এই যে তুমি তোমার মা সূর্যশেখরকে এত হেল্প করছো, তোমাদের কি মনে হচ্ছে এই সম্পত্তিটা সূর্যশেখর পেয়ে গেলে তার এক কানা করিও তোমাদের দেবে? না না, এক মিনিট, এই সূর্যশেখর মানে আঙ্কেল আমাদেরকে সম্পত্তি দেওয়ার কি? হ্যাঁ, সম্পত্তি তো হবে আমাদের না, সেখান থেকে একটা পার্সেন্টেজ আমরা ওদেরকে দেবো, এটাই ডিল হয়েছে। আমি ভেবেছিলাম তুমি খুব চালাক রনিত। না, বোকা। তুমি আর তোমার মা যে পুরো মল্লিক বাড়ি ভোগ করার স্বপ্ন দেখছো, এটা চিরকালের জন্য তোমাদের স্বপ্ন হয়েই থেকে যাবে। অসম্ভব। তুমি এসব কেন বলছো আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আসলে আমি তো তোমার আসল চেহারাটা ধরে ফেলেছি, তাই এখন ধরা পড়ে গিয়ে এইসব বলছো। একদমই না, ধরা তো আমি পড়িনি রনিত, তুমি পড়েছো। আমি যদি তোমাকে এই ঘটনাটা না বলতাম, তুমি কিছু জানতে পারতে? সো হোয়াট? এই যে আমি তোমাকে এতক্ষণ ধরে এত কথা বললাম, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? কিন্তু তুমি মাঝরাতে আমার ঘরে ঢুকে সিন্দুক চুরি। তারও কোনো প্রমাণ নেই। সিন্দুকের জায়গায় আর আমি এক্ষুনি বেরিয়ে যাবো, হয়ে গেল। কি বুদ্ধি তোমার রনি! এক মিনিট, দেখো। কি? রনিত, এই ভিডিওটা যদি আমি এখন বাড়ির সবাইকে গিয়ে দেখাই, তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো? তোমার আর তোমার মায়ের এই বিশাল সম্পত্তি পাওয়ার ইচ্ছেটা দিবা স্বপ্ন হয়ে থেকে যাবে। আমি কিন্তু আরো একটা বিষয় জানি, তুমি যে চুমকিকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, আমি কিন্তু জানি রনিত। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? না, আমি শুধু তোমার সাথে একটা ছোট্ট ডিল করতে চাইছি। ডিল? হোয়াট ডিল? রনিত, আমি চাই তুমি এবার আমার হয়ে কাজ করো, শেয়ার 50-50। রনিত, আমি চাইলেই তোমাকে ব্ল্যাকমেল করতে পারতাম, কিন্তু আমি করব না। আমি চাই তুমি নিজের মন থেকে আমার হয়ে কাজ করো। আর সূর্যশেখর দাস যে তোমাদের ঠকাচ্ছে, আমি কালী পুজোর দিনই তোমাদের প্রমাণ করে দেব। বেশ, তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে আঙ্কেল মানে সূর্যশেখর আমাদেরকে ঠকাচ্ছে, নিজে এই সম্পত্তি একা ভোগ করতে চাইছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি যে আমি নিজের ইচ্ছে তোমার হয়ে কাজ করব। বেশ, আমি তোমাকে সবটা কালই প্রমাণ করে দেব রনিত। কিন্তু তোমাকে আমায় একটা কথা দিতে হবে। এই এখন যেটা হলো, এই ভিডিওটা, এইগুলোর কথা যেন আর কেউ জানতে না পারে। ঠিক আছে। সবকিছু যদি ঠিকঠাক চলে, এই মল্লিক পরিবারকে হাতে আনা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। জয় মা তারা। কিন্তু এত খাটনি খেটে খুব একটা লাভ হবে বলে তো মনে হচ্ছে না আমার। সকাল সকাল তোমার এই অপয়া মুখটা আমাকে না দেখালে চলছিল না। না, তুমি যে চাও বলো তো? আমার যা চাওয়ার ছিল আমি তো সেটা পেয়েই গেছি, কিন্তু আপনি এবার নিজেরটা ভাবুন। আমার তো মনে হচ্ছে আপনি কিছুই পাবেন না। আমার যা পাওয়ার আমি ভেবে রেখেছি, বাকিটাও ভেবে নেব। তুমি কি পেয়েছো বলো?
আমি এই মল্লিক বাড়িতে নিজেকে চারু হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা। এবার আপনাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলে আমার কাজ শেষ। মুখে লাগাম দাও। দিনকে দিন তোমার সাহসটা বেড়ে যাচ্ছে। তুমি জানো আমি কি কি করতে পারি? সূর্যশেখর বাবু, এই যে রনি তার পিসিমণি আপনার হয়ে এত কাজ করছে, আপনার কি মনে হয় ওরা সম্পত্তি পেলে আপনাকে এককানা করিয়ে দেবে? শোনো মেয়ে, আমি যা যা করছি না আমার জন্য করছি, আর কারোর জন্য নয়। সৈনী না থাকলে আমি এই বাড়িতে ঢুকতে পারতাম না। ওকে আমি ওখানে ব্যবহার করেছি। আর রনিত ভগবানের নামে ওকে দিয়ে আমি ছোট ছোট কাজ করিয়েছি। ওরা আমার জন্য এই বিশাল খেলায় একটা ঘুঁটি মাত্র। যদি দরকার পড়ে না, আমার মেয়ে মিশমিকে ফোন করতেও আমার হাত একটুও কাঁপবে না। তার মানে শুধু আমি বা মা নই, মিশমিও আঙ্কেলের ভিকটিম। আমি ঠিক ভগবানের নামে আমার দিকটা সাজিয়ে নিয়েছি। এখন তুমি ভাবো তুমি কি করে বাঁচবে। দেখা যাক সূর্যশেখর বাবু, দিনের শেষ হাসিটা কে হাসে। রঘু, যা বলেছি মনে আছে তো? আজ যেন কোনো রকম ভুল না হয়। রাত পোহালেই এই মল্লিক বাড়িতে আমরা রাজপাট শুরু করব। কি রনিত, নিজের কানেই তো শুনলে সব, এর পরেও বলবে তুমি চালাক? তুমি বুঝতে পারছো সূর্যশেখর দিনের পর দিন তোমাদের সাথে কিভাবে গেম খেলে চলেছে? পারছি, সব বুঝতে পারছি। আমি জাস্ট ভাবতেই পারিনি যে আঙ্কেল এত বড় বিশ্বাসঘাতক। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। তুমি আমার চোখ খুলে দিয়েছো। এবার থেকে নিজের চোখটা খুলে রেখো রনিত। চোখ বন্ধ করলে কিন্তু সূর্যশেখর আবার যাকে। তুমি তাহলে এবার আমার হয়ে কাজ করতে রাজি তো? আমি রাজি। আজকের এই ঘটনার পর তো আর কোনো কনফিউশন থাকলোই না। আজ থেকে সূর্যশেখরকে সর্বশান্ত করার জন্য যা যা করতে হয় আমি সব করব। ভালো, কিন্তু রনিত এখনই তোমাকে সূর্যশেখরকে সর্বশান্ত করার জন্য কিচ্ছু করতে হবে না। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো সূর্যশেখরের সমস্ত কালো বাজারের তথ্য ফাঁস করতে হবে। কিভাবে? আমি কিচ্ছু জানি না এসব। জানবে রনিত, সব জানবে তুমি। এটা তো মাইক্রোচিপ। আমি জানি রনিত, তুমি এই কাজগুলো খুব ভালো মতো জানো। তোমাকে এই কাজে পাল্লা দেওয়া খুব কঠিন, তাই তোমার প্রথম কাজ শুরু হবে এটা দিয়ে। সুযোগ বুঝে এই চিপটা তোমাকে সূর্যশেখরের মোবাইলের কভারে ঢুকিয়ে দিতে হবে। এটা অ্যাক্সেস হবে ইন্টারনেট দিয়ে। সূর্যশেখর আজকে ফোনে যা যা কথা বলবে, যা যা প্ল্যান করবে, সবটা রেকর্ড হবে আমাদের ল্যাপটপে। সূর্যশেখর কি প্ল্যানিং করছে আমরা যদি আগে থেকে জানতে পারি, তবেই আমরা তার কাউন্টার প্ল্যান করতে পারবো। কি রনিত, তুমি পারবে তো? ইয়েস, নিশ্চয়ই পারব। আঙ্কেলও এবার একটু বুঝুক যে রনিত ওনার মতো চালাক না হলেও চালাকিতে এক ধাপ উপরে থাকে। তুমি চিন্তা করো না, এই কাজটা করা আমার কাছে খুবই সহজ। আমাদের প্ল্যানটা সার্থক হয়েছে। ইয়েস, এবার সব কিছু ঠিকঠাক হবে।
সূর্যশেখর জানতে পারবে না যে কি হতে চলেছে। যাকে এতদিন কুটি হিসেবে ব্যবহার করেছে সে এখন পাল্টা জবাব দেবে। হ্যাঁ শরৎবাবু, সূর্যশেখরের ঘন্টা বেজে গেছে। এই মল্লিক বাড়িতে ওর পতন দিয়ে এবার দীপাবলির আলো জ্বলে উঠবে, সত্যের জয়ধ্বনি হবে। তৈরি থেকো সূর্যশেখর দাস। ওই মেয়ে আর কেউ নয়, চারু মল্লিক, তোমার স্ত্রী। কি? তাহলে ইনি কে? ও হলো মিশমি, আমার মেয়ে। ঝিরে বাতি